রাকিব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন সে পরিবারের দারিদ্র্য ঘুচিয়ে বড় কিছু করবে। কিন্তু স্বপ্ন দেখা সহজ আর বাস্তবতা কঠিন। তার বাবা ছিলেন একজন দিনমজুর, মাটি কাটার কাজ করতেন তিনি। প্রতিদিন সকালে বেরিয়ে যেতেন, সন্ধ্যায় ফিরতেন ঘামে ভেজা শরীর নিয়ে। সংসার চলত কোনো রকমে, আর পড়াশোনা সেটি যেন এক বিলাসিতা ছিল রাকিবের জন্য। তবুও সে আশা ছাড়েনি। সকালের আলো ফোটার আগেই রাকিবের দিন শুরু হতো। অন্য 10টা ছেলের মতো নিশ্চিন্তে স্কুলে যাওয়া তার জন্য সহজ ছিল না। ক্লাসের পর বিকেলে এসে চায়ের দোকানে কাজ করত, খদ্দেরদের চা দিত, মেঝে পরিষ্কার করত। রাতে যখন ক্লান্ত শরীরটা আর চলতে চাইত না, তখনও সে কেরোসিনের আলোতে বই খুলে বসত। বন্ধুরা যখন খেলা করত, রাকিব তখন দোকানের কাউন্টারের পেছনে দাঁড়িয়ে গ্রাহকদের হাসি মুখে চা পরিবেশন করত। মাঝে মাঝে তাদের কথায় সে নিজেকে খুব ছোট মনে করত। একদিন দোকানে বসে এক লোক মজা করে বলল, এই ছেলে, এত কষ্ট করে কি হবে? তোমার জীবন তো এখানেই থেমে যাবে। সেই কথাগুলো রাকিবের হৃদয়ে গেঁথে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। বাবা যখন রাতে ঘরে ফিরতেন, ক্লান্ত শরীরে দরজায় পা রাখতেন, তখন রাকিব প্রতিজ্ঞা করত, একদিন এই পরিস্থিতি বদলে যাবে। একদিন সে ঠিক করলো সরকারি কলেজে ভর্তি পরীক্ষা দেবে। যত কষ্টই হোক, পড়াশোনাটা চালিয়ে যাবে। সে দিনরাত পরিশ্রম করলো, যতটা সময় পারলো পড়তে থাকলো। পরীক্ষার দিন সে আশাবাদী ছিল, এবার সে সফল হবে। কিন্তু ফল প্রকাশের পর সে দেখল সে ফেল করেছে। তার বুকটা ধক করে উঠল। এত পরিশ্রমের পরও কেন ব্যর্থ হলাম? কেন আমার ভাগ্য একটু প্রসন্ন হলো না? সে রাতে সে কিছুই খেল না, শুধু ঘরের এক কোণে চুপচাপ করে বসে রইল। চোখের সামনে ভেসে উঠছিল বাবার ক্লান্ত মুখ, মায়ের ফাটা হাতে রান্না করা ভাত। সে কি তাহলে সত্যি এই জীবন থেকে বের হতে পারবে না? পরদিন সকালে বাবা কাজে বের হওয়ার আগে রাকিবকে একবার ডেকে বললেন, ব্যর্থতা মানে শেষ নয় বাবা। নদী যেমন বাধার সামনে এসে থেমে না যায়, তুমিও থামবে না। পরিশ্রম করলে তার ফল একদিন না একদিন পাবে। রাকিব বাবার কথা শুনে আবারও মন শক্ত করল। এবার সে দ্বিগুণ পরিশ্রম করতে লাগলো। আগের ভুলগুলো শুধরে নিল, পড়ার সময়টাকে আরো ভালোভাবে কাজে লাগালো। 1 বছর পর সে আবার পরীক্ষা দিল। এবার আর কোনো ভুল করল না। ফলাফল প্রকাশের দিন তার হাত পা কাঁপছিল। ধীরে ধীরে মোবাইলের রোল নম্বরটা টাইপ করল। সাথে সাথেই মেসেজ আসলো, কনগ্রাচুলেশনস, সে উত্তীর্ণ হয়েছে। সেই ছোট্ট চায়ের দোকানের কর্মচারী এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বছরের পর বছর কঠোর পরিশ্রম, লড়াই আর ত্যাগ আর ধৈর্যের মাধ্যমে রাকিব অবশেষে তার স্বপ্ন পূরণ করল। তার বাবার চোখে জল ছিল, তবে তা দুঃখের নয়, গর্বের। একদিন রাকিব তার বাবার সামনে গিয়ে বলল, বাবা, তুমি যা বলেছিলে তা সত্যি হয়েছে। পরিশ্রম আর ধৈর্য কখনোই মানুষকে ব্যর্থ হতে দেয় না। তার বাবা মৃদু হেসে বললেন, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কখনোই হাল ছেড়ো না। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি, সফলতা রাতারাতি আসে না। ব্যর্থতা মানে শেষ নয়, এটি শেখার নতুন সুযোগ। পরিশ্রম কখনোই বৃথা যায় না। ধৈর্য থাকলে যে কোনো কঠিন পথই জয় করা সম্ভব। আপনি কি কখনো কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছেন? আর হলে তা কিভাবে সামাল দিয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের গল্পটি এখানেই শেষ।